হঠাৎ করে মোবাইলের অ্যালবাম দেখতে দেখতে দেখলাম যে অনেক ছবি ভিডিও জমা হয়ে গেছে। একদিন না একদিন এগুলোকে ডিলিট করতে হবে। তাই ভাবলাম যে কেননা আমি আমার ইউটিউব বা ফেসবুকে এগুলোকে স্টোর করে রেখে দিই, যাতে ফিউচারে আমি এই মেমোরিগুলো দেখতে পাই। তো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো অজয় নদীর ধারে একটা জায়গা, বীরভূমের কাছাকাছি। তো এই জায়গাতে আমাদের একটা পিকনিক হয়েছিল ফেব্রুয়ারি মাসে। তো এই জায়গাটাতেই জাস্ট আমাদের পিকনিকটা হয়েছিল। তো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট ছিল লুচি, ঘুগনি আর মুড়িও ছিল। যারা যারা মুড়ি খেতে এসেছিলো তারা মুড়ি খেয়েছিল। তারপর এই নদীর ধারেই ফটো সেশন চলছিল। কিছু কিছু জন ছিল এখানে ফটো সেশন করছিল, আবার কিছুজন চলে গেছিলো যে জায়গাটা আমি আগে দেখালাম এই জায়গাটাতে। এখানে কাছাকাছি মাটির অনেক জিনিস পাওয়া যায়, তো সেখানে। তারপর এই জায়গাটাতে এসে আমরা ফটো তুললাম। ফটো তোলার পর আমাদের শুরু হলো মিউজিক্যাল চেয়ার খেলা। এবং মিউজিক্যাল চেয়ার খেলার আগে আমাদের স্ন্যাক্স কমপ্লিট হয়েছে, ভেজ পকোড়া। তারপর এসেছিলো আমাদের শসা এবং পেয়ারা ফল এসেছিলো। তো তোমরা হয়তো এখানে সাইডে একটা বড় গামলাতে দেখতে পাবে। তো এই যে জায়গাটা ছিল সত্যি অসাধারণ এবং একদম অজয় নদীর ধারে। আর দূরে একটা তোমরা ব্রিজ দেখতে পাবে। তো ওটা হচ্ছে আমাদের বর্ধমান এবং বীরভূম এই দুটো ডিস্ট্রিক্টের যে জয়েন্ট পয়েন্ট, অর্থাৎ যে ব্রিজটা। তো দারুণ ছিল সত্যি কথা বলতে জায়গাটা। তোমরা নিশ্চয়ই জায়গাটা দেখে বুঝতেই পারছো। এবং ওখানে যে অশ্বত্থ গাছটা ছিল, গাছটা একদম ইউনিক, ডালপালাগুলো একদম ইউনিক। আমার তো দারুণ লেগেছিলো এবং সবাইয়ের খুব ভালো লেগেছিলো। তো সবাই খুব মজা করছিল মিউজিক্যাল চেয়ার খেলার সময়। বাচ্চারাও বাচ্চাদের মতো মজা করছিল। তারপর ওখানে র্যাকেট খেলাও হচ্ছিল। যারা যারা র্যাকেট খেলতে পছন্দ করে তারা তারা ওখানে র্যাকেট খেলছিল। তো এই সমস্ত খেলা এগুলো কমপ্লিট করার পর আমরা চলে গেছিলাম আমাদের খাওয়ার জায়গায়, যেখানে আমাদের রান্না হয়েছিল। তো খাওয়া রেডি হয়ে গেছিলো। তো রান্নাতে ছিল দু রকমই আইটেম ছিল, ভেজ এবং ননভেজ দু রকমেরই আইটেম ছিল। পনির পাসিন্দা ছিল, ভাত ছিল, ভেজ ডাল ছিল, মিক্সড একটা ভেজ ছিল। তার সাথে যারা ননভেজ খায় তাদের জন্য চিকেন এবং যারা ভেজ খায় তাদের জন্য মাশরুম আর পনিরের একটা তরকারি। তো রান্না খুব সুন্দর হয়েছিল। আর শেষ পাতে বুঝতেই পারছো পিকনিকে যেমনটা হয়, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, তো সব কিছুই ছিল। সবাই খুব মজা করে খেয়েছে, মজা করে দিনটা কাটিয়েছে। আর এটাই আমাদের প্রাপ্তি যে আমাদের লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার থেকে সবাই যেভাবে গেছে সেখানে খুব মজা করেছে। তো এনাকে দেখুন, ইনি হচ্ছে এখানে দই খাচ্ছেন। তো দেখুন কি বলছে। আর সায়দা দিয়েছে, বলো। খুব ভালো লাগছে সায়দা, মানুষকে কিভাবে ব্ল্যাকমেল করা যায়, এইটা ধরিয়ে দিয়ে ভিডিও করে বলছে এক ভাত দই খেয়ে কেমন লাগলো। না না, একবারই খেয়েছো। হাত ধরে ধুই না সব। কি প্রমাণ আছে যে তুমি খাওনি বলে? তুমি খাচ্ছো তার প্রমাণ আছে, খাওনি তার প্রমাণ নাই। নমস্কার, আমার নাম প্রিয়ম ঘোষ। আমার ডাইজেশনের প্রবলেম ছিল। আচ্ছা। দই বা ল্যাকটোজ আমার ডাইজেস্টই হতো না। মিষ্টি দইয়ের তো কোনো প্রশ্নই নেই। ব্যাড ফুড হ্যাবিট, ব্যাড লাইফস্টাইলের জন্য অ্যাসিডিটি সমস্যা ছিল। থ্যাংক ইউ লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার, ওয়েলনেস কোচ প্রিয়াঙ্কা ম্যাডাম, যার গাইডেন্সে ফুড হ্যাবিট লাইফস্টাইল চেঞ্জ করলাম, একটু এক্সারসাইজ করলাম আর নিউট্রিশন খেলাম। খেয়ে দেখুন এক হাঁড়ি দই খেলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার আমরা চলে গেছিলাম ওই জায়গাটায় যেখানে আমাদের সকালবেলা খেলা, তারপর র্যাকেট খেলা এই সমস্ত হচ্ছিল। ওখানে একটু ছোটোখাটো প্রোগ্রাম হচ্ছিল, যারা নাচ করতে পারে তারা নাচ করছিল এবং যারা গান গাইতে পারে তারা গান গাইছিল। তো খুব সুন্দরভাবে আমাদের টাইমটা কাটছিল। তারপর আমাদের লাইফস্টাইল ওয়েলনেস সেন্টারের স্যার, অর্থাৎ প্রিয়ম ঘোষ স্যার, উনি হচ্ছেন আমাদের একটা এডুকেশন সেশন করাচ্ছিলেন যে আমাদের লাইফস্টাইলকে কীভাবে আমরা বেটার করতে পারি, কীভাবে আমরা আমাদের লাইফকে ইমপ্রুভ করতে পারি। তো তারপর আমাদের মেম্বারদেরকে গিফট দেওয়া হলো, যারা 10 ডেজ রয়েছে, 30 ডেজ রয়েছে বা যারা রেজাল্ট পেয়েছে, তো তাদেরকে গিফট দেওয়া হয়েছিল। তারপর শেষে সবাই মিলে একটু নাচানাচি মজা করার পর যে যার যে গাড়ি রয়েছিল আমাদের, সেই গাড়িতে করে রওনা হয়েছিলাম। সবার যে যার নিজের বাড়িতে পৌঁছে গেছিলো। তো সারাটা দিন খুব খুব ভালো কাটলো। যারা যারা এই জায়গাটা চেনো তারা কমেন্ট করে জানাবে যে জায়গাটা তোমাদের পরিচিত যদি জায়গা হয় যে জায়গাটা কোথায়।